আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি নিশ্চয়ই আল্লাহর মতো আপনারা সবাই ভালো আছেন। গতকালকের এক বিভীষিকাময় দিনটা পার করলাম। রাতটা তো আসলে ঘুমাতে পারি নাই। বাবা হওয়ার পরে বুঝতেছি সন্তানের জ্বালাটা কি, সন্তান কি জিনিস। তো আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করে তুলুক। নামাজ পড়ে দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন যাতে যারা অসুস্থ হয়েছে বা ইনজুর্ড হয়েছে তারা যাতে দ্রুত সুস্থ হয়ে যায়। সেই সাথে মাননীয় উপদেষ্টা মহোদয়গণদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা ইতিপূর্বে সিদ্ধান্ত নিয়েছেন গতকালকে সম্ভবত একটা নিউজে দেখলাম যে বিদেশ থেকে আপনারা চিকিৎসক আনবেন। দয়া করে বিদেশ থেকে চিকিৎসক আনার দরকার নাই। যারা পুড়ে গেছে, ইনজুর্ড হয়ে গেছে, তাদেরকে বিদেশে পাঠানোর জন্য ব্যবস্থা করেন। একদম জোর দাবি জানাচ্ছি, আপনারা ওনাদের চিকিৎসক আনার কোনো দরকার নেই। আপনারা যারা যারা ইনজুর্ড হয়ে গেছে, যারা যারা ইনজুর্ড হয়েছে, যারা যারা অসুস্থ হয়েছে, তাদেরকে আপনারা বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন। এটা হবে আপনাদের কাজ। বিদেশ থেকে আপনাদের ডাক্তার আনার কোনো দরকার নেই। বাংলাদেশে অনেক ভালো ডাক্তার আছে, ভালো 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 ডাক্তার আছে। বাংলাদেশের চিকিৎসা সঠিকভাবে যদি প্রয়োগ করে, যেমন তামিম ইকবাল সাহেব আমাদের যখন হার্ট অ্যাটাক করছিলেন, উনি একটা অজাবরা গায়ের একটা মোটামুটি নর্মাল একটা হসপিটাল থেকেই ওনাকে রিং পরানো হয়েছে এবং উনি সম্পূর্ণ সুস্থ হয়ে তারপরে সম্ভবত বিদেশে গেছেন। বিদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য উনি ওখানে চলে যাওয়ার পরে আল্লাহর রহমতে এখন সুস্থ হয়ে আসছেন। আমার বাংলাদেশের চিকিৎসার উপরে যথেষ্ট শ্রদ্ধা আছে, রেসপেক্ট আছে, ভালোবাসা আছে। আপনারা এর সাথে যারা বেশি ইনজুর্ড হয়েছে এখনই সিদ্ধান্ত নেন, এখনই তাদেরকে বিদেশে পাঠানোর জন্য ব্যবস্থা করেন। দেখা যাবে এই ডাক্তার আসতে আসতেও অনেক দিন সময় যাবে, আর আপনারা কেউ এই কি বলে প্রণোদনা দিবেন, কেউ টাকা নিয়ে আসবেন। রাজনৈতিক দলের যারা একজন দেখা দিতে যাবে, দেখা যাবে যারা অসুস্থ হয়ে আছে তাদের ভালোর থেকে দেখতে যাবেন, তো আর তার থেকে বেশি কষ্ট হবে। রাজনৈতিক যারা দলের যারা নেতারা আছেন অবশ্যই দেখতে যাবেন, কারণ এটাও আপনাদের এখন একটা সুযোগ সেবা করার। তারপরে হয়তো গিয়ে দেখে আসবেন, কিন্তু কম সংখ্যক মানুষ যান, ওখানে গিয়ে একটা ভিড়ে করবেন, এটা আসলে যারা অসুস্থ আছে তাদের জন্য কষ্টকর। আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা কম যান, তাদের কাছে গিয়ে ওখানে যতটুকু দরকার, যার যতটুকু দরকার ততটুকু সাহায্যের হাত বাড়াই দেন। আর যাদের আসলেই সাহায্য দরকার তাদেরকে আপনারা সাহায্য করেন, খুঁজে সাহায্য করেন কার দরকার। অনেক ভালো ফ্যামিলির ছেলেমেয়েরা ওখানে পড়াশুনো করে, এছাড়াও অনেক গরিবের ছেলেমেয়েরা ওখানে পড়াশুনো করে। যেখানে যারা গরিব আছে লিস্ট করেন, আপনাদের দলের কাজ থাকবে, দলের যারা সংগঠন আছে, যারা আছে আপনাদেরকে কি বলে সদস্য আছে, তাদেরকে লাগাই দেন যে কতজন অসচ্ছল আছে, কতজন অসুস্থ আছে, কয়টা বেড দরকার, কী চিকিৎসা দরকার, সেটা আপনারা নিশ্চিত করেন। এটা হবে আপনাদের কাজ। আপনারা দল বল নিয়ে হসপিটালের মধ্যে গেটে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করি, তারপরে পিটাপিটি মারামারি একটা বাজে একটা অবস্থা না করি। আপনারা নিজেরা ওখানে গিয়া অল্প সংখ্যক লোক যান, গিয়ে আপনারা দেখেন যে কার কী সমস্যা, সেটা সমাধান করেন। আর অবশ্যই বাবা আমাদেরকে বলবো, আপনারা ধৈর্য হারা হবেন না, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন। যে কোনো কিছু আল্লাহর দ্বারাই হয়, আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না। আল্লাহর হুকুম ছিল বিদায় হয়েছে, এটা আপনারা মেনে নেন। আসলে আপনাদেরকে যে ভালো পরামর্শ দেব সেই ভাষাটুকু নাই, কারণ বাবা হওয়ার পরে বুঝতেছি সন্তানের জ্বালাটা কি, এই যে আপনাদের হারানোর বেদনাটা কি। আপনারা তো হারিয়েছেন, যারা আসলেই পুরো বাংলাদেশ, পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেছে গতকালকের ঘটনায়। আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক। এই পাখিগুলো খুব খারাপ লাগতেছে এখনও, কিন্তু এই ফাঁকে আপনারা যারা যারা রক্ত দিছেন বা রক্ত দিবেন, তারা হসপিটালগুলোতে আবার যান, গিয়ে দেখেন কোন কোন হসপিটালে রক্ত দিতে হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া ও শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।